নমস্কার, আমি প্রত্যয়। তো এখন কথা হবে সোহম চক্রবর্তীর পরবর্তী কাজ 'বহুরূপ', যেটা টিজার এসে গেছে। তা টিজারটা দেখলাম আমি ২-৩ বার দেখবার পর আমার একটা কথাই মাথায় আসলো যে এই গল্পের মধ্যে কিন্তু দম আছে। তা এখানে যে চরিত্রটা এখানে উল্লেখ করা হচ্ছে চারবাক। এবার চারবাক যাওয়ার আগে আপনাদেরকে জানতে হবে চারবাক দর্শনটা কি। ওকে? চারবাক দর্শনটা হচ্ছে প্রাচীন ভারতের একটা বস্তুবাদী দর্শন। মানে এটা অ্যাকচুয়ালি বলুন তো কি, মানে এক প্রকার নাস্তিক দর্শন। এবং এইটার মধ্যে অ্যাকচুয়ালি মানে বেদ বা এই যে পরকাল, এই জিনিসপত্রগুলো কিন্তু কখনোই আসে না। ওকে? এবার যদি চলে আসি, এই চারবাক দর্শনের কয়েকটা ছোট ছোট বৈশিষ্ট্য আছে, একদম খুব সংক্ষিপ্ত বৈশিষ্ট্য, মানে সেইগুলো জীবনের সাথেই কিন্তু কানেক্টেড। প্রথম যেটা হচ্ছে যে প্রত্যক্ষ অভিজ্ঞতাই হচ্ছে এখানে জ্ঞানের একমাত্র প্রমাণ। এখানে কোনো রকম অনুমান বা শাস্ত্র, এই জিনিসগুলো কিন্তু এখানে কোনো রকমভাবে কিন্তু প্রাধান্য পায়। দ্বিতীয় হচ্ছে চারবাক দর্শনের মধ্যে এই যে অলৌকিক বা ঈশ্বর প্রদত্ত বা একটা সার্বভৌম একটা শক্তি, এই বিষয়গুলো কিন্তু এর মধ্যে এক ফোঁটাও অন্তর্ভুক্ত নয়। ৩ নম্বর হচ্ছে আলাদা কোনো রকম আত্মা নেই। দেহই হচ্ছে একমাত্র চেতনার উৎস। এটা কিন্তু চার্বাক দর্শন খুব মানে স্ট্রংলি বিলিভ করে এটা। ৪ নম্বর হচ্ছে মৃত্যু পরবর্তী যে জীবন, যে স্বর্গ, নরক, এইগুলো কিন্তু সবই হচ্ছে কাল্পনিক। আপনাদেরকে এই বৈশিষ্ট্যগুলো বললাম, এই বৈশিষ্ট্যগুলোর প্রতিফলন কিন্তু আপনারা এই টিজারে দেখতে পাচ্ছেন। এই যে সোহম চক্রবর্তী যে একেকটা বেস ধরছে, সে যে বহুরূপ নিচ্ছে, যে তার যে বহুরূপের সম্ভার আমরা দেখতে পাচ্ছি, সে কিন্তু এই চারবাক দর্শনকে অনুসরণ করেই কিন্তু একেকটা খুন করছে এবং সেই খুনের পেছনে কিন্তু একটা ধাঁধা রয়েছে। ওকে, এবার দেখুন সাবজেক্টটা আমি প্রথমেই বললাম খুব ইন্টারেস্টিং। এবার এই খুনগুলোর পেছনে কারণটা কি, মোটিভটা কি রয়েছে? কিছু একটা হয়েছে এই মানুষটার সাথে, বা সমাজের ঘটে যাওয়া এরকম প্রচুর নিত্য নৈমিত্তিক ঘটনা ঘটে যাচ্ছে যে যেইগুলো মানুষটা একটার পর একটা দিনের পর দিন সহ্য করে আসছে, তারপর সে একাই এই পথে নামে। তা এটা আমার মনে হচ্ছে। ওকে? এবং তার একটা ভালোবাসার অ্যাঙ্গেলও কিন্তু দেখানো হচ্ছে, যেখানে আমরা ইদিকা পালকে দেখতে পাচ্ছি। তো বিষয়টা কি দাঁড়াচ্ছে, গল্পটা যদি ঠিকঠাক মতো জমাতে পারে, থ্রিলটা যদি ঠিকঠাক মতো দেয়, অ্যাকশনের ২-১টা সিন দেখলাম, ভালোই লাগছে। এবং সোহমকে যে কটা লুকে দেখলাম মোটামুটি কিন্তু প্রমিসিং লাগছে। প্রস্থেটিক্সের কাজ কিন্তু যথেষ্ট ভালো হয়েছে, এটা মানতেই হবে, বিশ্বাস করতেই হবে। এবং অনেকে এটা বিশ্বাস করে যে সোহমের সত্যি একটা কামব্যাক দরকার। কেননা অন্যান্য আর্টিস্টরা যেরকমভাবে তাদেরকে দেখতে পাচ্ছি, এক একটা নানা রকম কাজ নিয়ে আসছে। দেব ধরুন একটা কাজ নিয়ে আসছে, বা অন্যান্য যা আর্টিস্ট আছে তারাও কিন্তু নিজের মতো করে করার চেষ্টা করছে। আশা করি সোহম একজন ভালো পরিচালকের হাতে পড়লে বা ভালো একটা স্ক্রিপ্ট পেলে সে সত্যিই ভালো কিছু একটা করে দেখাতে পারবে। এবং এই টিজারটা দেখে বা গল্পটা দেখে আমি যতটা অনুমান করতে পারলাম, গল্পটার মধ্যে কিন্তু যথেষ্ট পোটেনশিয়াল আছে। এবার দরকার হচ্ছে এটাকে ঠিকঠাক মতো প্রমোশন করা। ওকে? আগের যে প্রি টিজারটা এসেছিল সেটা ভাই একদম অখাদ্য লেগেছিল, আমার এক ফোঁটাও পোষায়নি। কিন্তু এর আগে যে পোস্টারগুলো এসেছিল, পোস্টারগুলো কিন্তু ভালো লেগেছিল। এবং সেই পোস্টারের পর এই যে টিজারটা এসেছে, টিজারটা কিন্তু ভালো লেগেছে। এবার আমি যেহেতু বুঝতে পারছি এই যে চারবাক দর্শনকে অনুসরণ করে এই জিনিসগুলো হবে, সুতরাং আশা করি কাজটা ভালো হবে। তা এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। এইটুকুনি তোমাদের কাজ, এর চেয়ে বেশি আর কিছু চাই না। ভালোবাসা দিও। বাই।